আপনি ২০২৪ সালটা নষ্ট করেছেন, ২০২৫ সালটাও কাল থেকে শুরু করব বলতে বলতেই কাটিয়ে দিচ্ছেন। সত্যি বলতে আজকেও যদি আপনি শুধু ভিডিও দেখে সময় কাটান আর নিজের মধ্যে কোনো পরিবর্তন না আনেন, তবে আপনার ২০২৬ সালটাও ঠিক একই রকম কাটবে। সেই একই অজুহাত, একই স্ক্রোলিং আর নিজের প্রতি সেই একই ঘৃণা নিয়ে আপনাকে রাত কাটাতে হবে। আপনি কি ভাবছেন? আমি বদলাতে চাই, কিন্তু শুরুটা করব কিভাবে? মনে রাখবেন, জীবন তখন বদলায় না যখন আপনি চিৎকার করে দুনিয়াকে জানান। জীবন তখন বদলায় যখন আপনি সবার চোখের আড়ালে ডিসাপিয়ার বা অদৃশ্য হয়ে যান এবং নিঃশব্দে নিজের শ্রেষ্ঠ সংস্করণ বা নেক্সট ভার্জন তৈরি করেন। চলুন দেখি এই প্রসেসটা আসলেই কিভাবে কাজ করে। আমি একে ৩টি ভাগে ভাগ করেছি। মনে রাখবেন, শেষ ধাপটা ভুল হলে আফসোস আপনার সঙ্গী হবে। পার্ট 1, কিভাবে নিজেকে সবার থেকে আড়ালে নিয়ে যাবেন। ১, মুখ বন্ধ রাখতে শিখুন। আপনার মুখ আপনাকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। আমরা স্বভাবতই আমাদের পরিকল্পনাগুলো বন্ধু, পরিবার বা সহকর্মীদের সাথে শেয়ার করে ফেলি। আজ থেকে আপনার জীবন নিয়ে কারো সাথে খোলামেলা আলোচনা বন্ধ করুন। এটি করতে প্রচুর ডিসিপ্লিন লাগবে, কারণ পুরনো অভ্যাস ভাঙা কঠিন। কথা বলার আগে নিজেকে থামান। ২, শুধু নিজের কথা ভাবুন। অদৃশ্য হওয়ার জন্য আপনাকে একটা জিনিস মাথা থেকে ডিলিট করতে হবে: লোকে কি ভাববে। সত্যি হলো, মানুষ আপনাকে নিয়ে ভাবার সময় পায় না, কিন্তু আপনি ভাবেন যে তারা ভাবছে, আর এভাবেই আপনি অন্যের ইশারায় চলতে থাকেন। এখন থেকে নিয়ম হবে একটাই: আপনার ভবিষ্যতের সেই সফল রূপ বা আইডিয়াল ভার্জন কি আজকের কাজে গর্ববোধ করবে? তার মতামতই ১০০%, বাকি পৃথিবীর মতামত ০%। ৩, নিজের পরিকল্পনা লুকিয়ে রাখুন। পরিবর্তনের সময় মাথায় অনেক বড় বড় আইডিয়া আসে, যা শেয়ার করতে ইচ্ছা করে। কিন্তু ভাবুন তো, প্রতিবার কাউকে আপনার প্ল্যান বললে সেটি সফল হওয়ার সম্ভাবনা ৫% কমে যাবে। যদি কারো পরামর্শ নিতেই হয়, তবে শুধু নির্দিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা বলুন এবং ঠিক ততটুকুই জানান যতটুকু জানা প্রয়োজন। কমেন্ট করুন। আপনি যদি নিজেকে বদলাতে প্রস্তুত থাকেন, তবে লিখুন আই চুজ টু ডিসঅ্যাপিয়ার ইন 2026। এটি হবে নিজের কাছে নিজের করা একটি অঙ্গীকার। ৪, সফলতার পথে গোপনীয়তা বজায় রাখুন। আপনার উন্নতি শুরু হবে, কিন্তু সেটা নিয়ে শো অফ করবেন না। না শরীরের পরিবর্তন, না ব্যাংক ব্যালেন্স, কিছুই দেখাবেন না। মাঝপথে নিজেকে জাহির করলে আপনার পুরনো ইগো আবার জেগে উঠবে এবং আপনি আবার আগের জায়গায় ফিরে যাবেন। ৫, কষ্ট এবং ব্যর্থতা একাই সামলান। এই পথটা অনেক কঠিন। আপনি ক্লান্ত হবেন, কাঁদবেন, পড়ে যাবেন, মনে হবে কাউকে ফোন করে একটু সহানুভূতি নেই। কিন্তু ডিসঅ্যাপিয়ার মোডে এর কোনো জায়গা নেই। একাই কাঁদুন, একাই নিজেকে সামলান, কারণ এই যন্ত্রণাই আপনাকে নতুন মানুষে রূপান্তর করবে। কষ্টকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। পার্ট 2, ট্রান্সফরমেশন, আড়ালে থেকে নিজেকে গড়া। ১, লক্ষ্য স্থির করুন। আপনি ঠিক কি হতে চান? আরও ভালো মানসিকতা, কঠোর শৃঙ্খলা, নাকি মানসিক শান্তি? যাই হোক, সেটি লিখে ফেলুন এবং এমন জায়গায় রাখুন যেখানে শুধু আপনিই দেখতে পাবেন। ২, লক্ষ্যকে ঘিরেই আপনার জীবন কাটুক। দিনের প্রতিটি ঘণ্টা যেন আপনার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দেয়। নতুন স্কিল শেখা, প্রতিদিনের রুটিন মেনে চলা এবং সাপ্তাহিক প্রগতি পরীক্ষা করা আপনার জীবনের ফরম্যাট হবে একটাই: হয় এটি আমাকে সাহায্য করছে, নয়তো এটি আমার জীবনের অংশ নয়। ৩, মনের রিপ্রোগ্রামিং। এই নিঃশব্দ জীবনকে ভালোবাসতে শিখুন। কোনো প্রশংসা নেই, কেউ দেখছে না। প্রথমে অদ্ভুত লাগলেও একটা সময় আপনি অনুভব করবেন যে জনসমক্ষে আসার আর প্রয়োজন নেই। আপনি হয়ে উঠবেন এক রহস্যময় এবং শান্ত মানুষ। যেখানে অন্যের হাততালি নেই, সেখানেই আপনি আসল শান্তি খুঁজে পাবেন। উপসংহার: অদৃশ্য হওয়া মানে পালিয়ে যাওয়া নয়, এটি হলো কঠোর শৃঙ্খলা। যদি ভিডিওটি আপনার মনে দাগ কেটে থাকে, তবে লাইক দিন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।